বন্ধুরা, গুড মর্নিং ফ্রম স্প্লানেট। আমি আছি এখন স্প্লানেট বাস স্ট্যান্ডে, আর আজকে জার্নি করতে চলেছি তোমার নর্থ বেঙ্গল গভর্নমেন্টে যে নতুন যে 6টা ভলভো 9600 যে বাস পরিষেবা চালু হয়েছে, তারই একটা বাস কোচবিহার টু তোমার ভায়া কলকাতা হয়ে দীঘা। তো সেই বাসেরই আজকে পুরো ফুল জার্নি করব। তো তোমাদের জার্নিটা তোমাদের পুরো দেখানোর চেষ্টা করব। আর তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করে যাবে না। আরো এই ভিডিওর মধ্যে বিভিন্ন ইনফরমেটিভ তোমার ইনফরমেশন পাবে। তো ভিডিওটা পুরো দেখো, আর সঙ্গে থাকো, সাথে থাকো। বাসের টাইম আছে 6:30। 6:30টায় বাস তোমার ধর্মতলা বাস স্ট্যান্ডে ঢুকবে, আর তোমার দীঘায় পৌঁছানোর কথা আছে 10:30টায়। তো এখনো বাস আসেনি, আমি বিফোর টাইমে চলে এসেছি। বাস আসুক, তারপরে পুরো তোমার বাসের পুরো সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। আর আমি যেহেতু অনেক আগে চলে এসেছি, এই একটা দাঁড়িয়ে আছে তোমার ভলভো NBSTC। এটা হচ্ছে তোমার রায়গঞ্জ থেকে ভায়া কলকাতা হয়ে দীঘা। এই যে এটা টাইমিং আছে 5:30টায়। যারা একটু আগে যেতে চাও তারা এই বাসটাকেও তোমরা 5:30টার সময় ধরতে পারবে। এটা যেহেতু 5:30টায় ছাড়ছে, আর তোমার 9:30টার মধ্যে দীঘায় ঢুকিয়ে দেবে। আর এই হচ্ছে NBSTCর কাউন্টার। যারা অফলাইনে টিকিট কাটতে চাও তারা এখান থেকে টিকিট কাটতে পারো। আজকে সকালে ভিড়টা দেখো জাস্ট, বাপরে বাপ, এত ভিড় আজকে। বন্ধুরা, আমি টিকিট কেটেছি তোমার অনলাইন থেকে, রেড বাস অ্যাপের মাধ্যমে। আমার টিকিট প্রাইস পড়েছে 400 টাকা, আর তার সঙ্গে জিএসটি কিছু ছিল, ওই ধরো 424 টাকার মতন আমার টোটাল খরচা হয়েছে। ঠিক আছে, আর তোমরা চাইলে অনলাইনে কাটতে পারো, অথবা এখানে এসেও তোমরা যে কাউন্টার দেখিয়ে দিলাম সেই কাউন্টার থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো। একটা কথা বলে দিই, এই যে তোমার যে ফেয়ার আছে বাসে, যেহেতু এটা গভর্নমেন্ট বাস, ঠিক আছে, তাই এর ফেয়ার কিন্তু তোমার ফিক্সড। এটা কিন্তু ডাইনামিক ফেয়ার না, ফিক্সড, মানে 400 টাকায় তোমার ফেয়ার থাকবে প্রতিদিন। তো তোমরা চাইলে আসতেই পারো, আর পুরো জার্নিটা আমি তোমাদের দেখাবো আজকে। তো ভিডিওটা কেমন হয়, ঠিক আছে, তো সঙ্গে থাকো। চলো বাস আসুক, তারপরে কথা হচ্ছে বাসে উঠে। আর বন্ধুরা, যে বাসটা দেখছো ভলভো 9600, এটা কিন্তু তোমার মাল্টি এক্সেল না, এটা কিন্তু সিঙ্গেল এক্সেল, এই যে দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, এই যে ধর্মতলা যে L20 বাস স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা শুধু নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলের বাস না, এখান থেকে তোমার ভুটানেরও বাস সার্ভিস পেয়ে যাবে। এই যে হচ্ছে তার কাউন্টার। আর এটা NBSTC অশোক লেল্যান্ডের মালদা টু চাচল। এই যে বাস দাঁড়িয়ে আছে, তার পাশে একটা আছে NBSTC, এটা রায়গঞ্জ। তোমরা আরেকটা কথা বলে দিই, এই যে নর্থ বেঙ্গল গভর্নমেন্টের যে তোমার 9600 যে 6টা বাস পরিষেবা চালু হয়েছে, ঠিক আছে, তো এই বাসগুলো কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলে প্রথম তোমার কোনো সরকারি রুটে ভলভো বাস সার্ভিস। আর তোমার নর্থ বেঙ্গল গভর্নমেন্ট তোমার পাহাড় টু সমুদ্রকে যুক্ত করার জন্য এই পুরো তোমার বাসগুলোর পরিষেবা চালু করেছে কোচবিহার টু ভায়া কলকাতা হয়ে দীঘা। তো থ্যাংক ইউ ফর নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট সার্ভিসকে, যে তোমার পাহাড় থেকে একদম সমুদ্রকে কানেক্ট করার যে ওনাদের উদ্যোগটা, থ্যাঙ্কস তার জন্য। আর এই কিন্তু বাস আমাদের ঢুকছে এখন, একদম ডট টাইম তোমার 6টার সময় ঢুকছে। এই যে আর বাস ছাড়ার কথা ছিল 6:30টার সময়, তো এখন বলছে নাকি 7টার সময় বাস ছাড়বে। প্রথমেই লেট, এবার দেখা যাক দীঘায় কখন ঢুকি। পুরো সম্পূর্ণ জার্নিটা তোমার দেখাবো, দেখি বাস কখন দীঘায় ঢোকায়। আর এই হচ্ছে বাসের ভেতরটা। প্রথমে ঢুকতেই হচ্ছে এরকম পাইলট কেবিন, আর এখানে একটা সিট আছে
আর এই হচ্ছে 2x2 সিট। আর পেছনের দিকে কিন্তু এরকম 5খানা সিট আছে। এই সিটগুলোও কিন্তু রিক্লাইন করাই যায়। এই যে দেখছো একটা সিট রিক্লাইন করাই আছে। ভলভো 9600 তোমার ভেতরে কী কী ভালো ফিচার্স আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে এখানে ঘড়ি আছে, আর এখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরা আছে, ঠিক আছে। আর এই যে দেখছো ছোট লাগেজ রাখার বাঙ্কার আছে। এই যে ছোট লাগেজগুলো এখানে রাখতে পারবে। আর এইটা দেখছো, এটা হচ্ছে তোমার ভলভো নতুন 9600 যে মডেলগুলো ওতে এটা দিয়েছে। এটা হচ্ছে তোমার আগুন লাগলে এখানে কিন্তু জল স্প্রে হয়ে বেরাবে। এই যে, আর একটা তোমার এলইডি টিভিও আছে। এবারে তোমাদের বাসে সিটগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হ্যান্ডরেস্ট, ঠিক আছে। এখানে একটা হ্যান্ডরেস্ট আছে, এখানে একটা হ্যান্ডরেস্ট আছে। আর সিটগুলো কিন্তু যথেষ্ট তোমার নরম। আর এই হচ্ছে ওয়াটার বোতল হোল্ডার, এটা ম্যাগাজিন হোল্ডার আছে। এটা হাত দিয়ে ধরার জন্য এখানে ব্লু কালারের যে সুইচটা আছে সেটাকে প্রেস করলে সিটটা তোমার রিক্লাইন হয়ে যাবে। তো বন্ধুরা দেখি সিটটা কতটা রিক্লাইন হয়। তাই দেখো সিট কিন্তু অনেকটা রিক্লাইন হয়ে গেছে, ঠিক আছে, অনেকটা রিক্লাইন হয়ে গেছে। তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর প্রতি কটা উইন্ডোতে কিন্তু এরকম একটা উইন্ডো হ্যামার দেওয়া আছে, যাতে এমার্জেন্সি ক্ষেত্রে কাজটাকে ব্রেক করে বাইরে বেরোনো যায়। এরকম ব্লু কালারের কার্টেন, ঠিক আছে, নতুন একদম। তোমাদের যদি বাসের এক্সটেরিয়রের কথা বলি, এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, ঠিক আছে। আর এখানে দেখছো ভলভোর লোগো, নিচে লেখা NBSTC ব্লু কালারে। আর তোমার দুদিকে দুটো হেডলাইট, LED হেডলাইট, আর দুটো ফগ লাইট আছে। আর সাইডে দুটো মিলার, আর বড় একটা উইন্ডশিল্ড কাচ। এই হচ্ছে বাসের পেছন দিকটা, লেখা ভলভো 9600। আর এই তোমার ভলভো বাসের কিন্তু সবই হচ্ছে রেয়ার ইঞ্জিন, পেছনের দিকে ইঞ্জিন থাকে। সাইড থেকে কিন্তু এই যে এরকম নর্থ বেঙ্গল স্টেট কিন্তু এরকম বেশ তোমার নর্থ বেঙ্গলে যে ব্লু আর হোয়াইটের যে কালার কম্বিনেশনটা দেখতে খুব সুন্দর লাগছে বাসটাকে। আর বাস আমাদের ছেড়ে দিচ্ছে ধর্মতলা L20 বাস স্ট্যান্ড থেকে। এদিক দিয়ে বেরোবে, ডান দিক দিয়ে বেরোবে। 6:30 টাইম ছিল, 15 মিনিট লেটে গেটটা বন্ধ করো। বাস আমাদের বেরিয়ে যাচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। এখন গোলাপ দত্ত থেকে শেখুন নেই। চল ওরা উঠেছো এটা। প্রসেনজিৎ ঠিকঠাক আছে তো সব? কালকে ফোন করলি না, তুই বললি নিয়ে ও সরে যাবে, ও সরে যাবে। শিউরিটা আমরা নবান্ন হয়ে বেরিয়ে যাবে এদিক দিয়ে, চিঠি করতে হবে। আর সামনে যে একটা ভলভো দেখছো, আর আমরা সাতটা কাছে হয়ে বেরোবো। এটা হচ্ছে স্প্লেনেড টু সুরি। তুলে নিব, হ্যাঁ সুরি যাবে। তাহলে সাইড দিয়ে নামতে হবে। যেভাবে চালানো গাড়ি যাওয়া সেভাবে যাওয়া। সাতটা কাছে ওদের লাগেজ ভেতরে নাই, সব ভেতরে আছে। আমার টিকিট খোলার কোনো ব্যাপার নেই। নামবে। হ্যাঁ 7 জন আছে, কাউন্টার থেকে কেটে দিল 500 টাকা।
আমাদের প্রথম টোল। আর আমরা এখন ক্রস করছি নবান্ন। আসার সময় তো পুরো জাম পাওয়া যাবে না? টাইম না আসার সময় তো জামে মেরে ফেলবে একবার। মানে এই রাস্তাটা জাম অফিস টাইম না। আমাদের বাস কিন্তু তার দ্বিতীয় টোল ক্রস করছে। আর বন্ধুরা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের জার্নি কমপ্লিট করে আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে। আর আমাদের বাস এসে কিন্তু দাঁড়ালো এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তাই এখানে 10-15 মিনিটের একটা টি ব্রেক দিয়েছে। আর এখানে যাদের যাদের আপনারা সকালবেলায় ব্রেকফাস্ট করে নিতে পারেন। এই নিউ ঘোষ হোটেল আর রেস্টুরেন্টেই কিন্তু যত আপনার প্রাইভেট ভলভো বাসগুলো আছে, সে প্রাইভেট বলুন আর সরকারি ভলভো বলুন, সব কিন্তু এই নিউ ঘোষ হোটেল আর রেস্টুরেন্টেই কিন্তু আপনার ব্রেক দেয়। আর এই যে আমার এখানে চা, কচুরি, ডিম সেদ্ধ, অনেকটা কিন্তু বড় বসার জায়গা। যে ভেতরে বাইরেটাও অনেকটা বড় বসার জায়গা, তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানটা তোমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিতে পারবে। আর কোলাঘাটার মুখের আগে ঢুকতে গিয়ে এই যে আমাদের গাড়ির বাসের সাথে এই যে লরির একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছোট করে, এই যে দেখছো। একটু আগে যে দেখছিলাম তোমার একটা ঝামেলা হচ্ছিল ওই লরির সাথে আমাদের বাসে, একটা ওই চাপাচাপি হয়েছে মনে হয়, তো লেগে গেছিলো। আস্তে আস্তে ঝামেলাটা দেখি মারপিটের দিকে চলে যাচ্ছে। তারপরে আবার সবাই মিলে ছাড়ি ফাড়ি দেওয়া হলো। যাই হোক, কারোর কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। বন্ধুরা, জার্নিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর জার্নিটা বাসে উঠি আর জার্নিটা ফুল মজা নাও তোমরা, ঠিক আছে? আর ভেতরে ওয়াশরুম মোটামুটি তোমার ক্লিন আছে, তোমরা এখানে ইউজ করতে পারো। ঠিকই আমি দেখলাম ভেতরটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই, এই যে এখানে কিন্তু একটা করে এখন জলের বোতল এই টিকিট প্রাইসের মধ্যেই দাদারা প্রোভাইড করবে সবাইকে। এটা এই কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, কোলাঘাট দিয়ে বেরানোর পরই দাদারা একটা করে জলের বোতল প্রোভাইড করলো। থ্যাংক ইউ দাদা। এই যে দেখতে পাচ্ছ, আর আমরা কিন্তু এই কোলাঘাট ব্রিজ আর রূপনারায়ণ নদী পেরোচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পেটি নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, মন্দারমণি যাবেন নাকি? হ্যাঁ, ঠিক আছে। 5-10 মিনিট আগে বলছি। বললাম এই একটা করে কিন্তু 500 ml জলের বোতল তোমরা এই টিকিট প্রাইসের মধ্যেই পাবে। প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে, পুলিশ ধরে নিয়েছে। সরকারি গাড়িগুলো আমাদেরকে বের করে দিয়েছে। এটাই তো বলতে হবে, এছাড়া তো কোনো উপায় দেখছি না। এটা কাউকে ঠিক করাবে সম্ভব বলছে।
কোলাঘাট ঢোকার মুখটা কোলাঘাটে। আর সামনে যাচ্ছে সন্তোষ সন্তোষ বাস। এটাতে মানে কোলাঘাটে আমার 225 টাকা কাটবে। এটা সোনাপেটি এটা না? আর নন্দকুমারের পর থেকে কিন্তু সিঙ্গেল লেন রাস্তা শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা আমরা কিন্তু এখন পৌঁছে গেছি চাউলখোলা। এখান থেকে যারা মন্দারমণি যেতে চান এখান থেকেই যেতে পারবে। ওই যে সামনে হচ্ছে চাউলখোলার মোড়, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এই যে মোড়টা আছে, এই মোড় থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এই যে এখান থেকে আপনারা শেয়ারে কিংবা রিজার্ভে করেও যেতে পারেন মন্দারমণি। বন্ধুরা এই তোমার নিউ দীঘা বাস স্ট্যান্ডে একটা দাদার সাথে দেখা হয়ে গেছে। এই দাদা কিন্তু তোমার ভলভো 9600 যে রায়গঞ্জ টু ভায়া কলকাতা হয়ে দীঘা, উনি হচ্ছে ক্যাপ্টেন বাসে, ঠিক আছে। দাদার সাথে মানে পরিচয় হলো। তা আপনারা যারা রায়গঞ্জ থেকে মানে ভায়া কলকাতায় যেটা 5:30 বাসটা থাকে, এই দাদা কিন্তু বলছে উনি সেটাকে চালিয়ে নিয়ে আসে, ঠিক আছে। তো আপনি কি প্রতিদিনই মানে ড্রাইভ করেন? হ্যাঁ, একদম আমাদের ফিক্স করা আছে। আচ্ছা, ফিক্স করা আছে। দাদা নামটা একটু বলে দাও। আমার নাম লাকি, ডাক নাম লাকি, এসকে লাকি। আচ্ছা, তা লাকিদার সঙ্গে তোমাদের পরিচয় হলো, লাকিদা থাকবে, ঠিক আছে। তোমাদের যে কোনো সুবিধা অসুবিধা এই যে দাদা এই বাসটা নিয়ে এসছে ধর্মতলা আমাদের গভর্নমেন্ট যে বাস ডিপো আছে, L20 বাস স্ট্যান্ড, 5:30 সকালে টাইম। ঠিক আর আছে। আমরা রায়গঞ্জে ছাড়ি 7:30 সন্ধ্যে 7:30। আর তোমরা নিউ দীঘায় কটায় ঢুকি? সকাল 9:30 মধ্যে 9:30 10টার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখুন গাড়ি আপনার দেখুন এই যে পুরো ফ্রেশ গাড়ি রেডি আছে। আবার এখান থেকে কটার সময় বেরোবে? এখান থেকে 3টের সময় ছাড়বো। 3টের সময় ছাড়বে। রুমে যাচ্ছি, একটু রেস্ট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো হাই করে দাও, একটু হাই করে দাও। হাই বন্ধুরা, আমাদের ভিডিওটা লাইক করে দেবেন, দাদাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। চলো টাটা। বন্ধুরা NBSTC যে ভলভো আশা করে দীঘায় আসলাম, তো তোমার সার্ভিস কেমন, ঠিক আছে, সব কিছু তো আমি বলবো। কিন্তু তার আগে তোমার একটু দীঘায় যখন এসেছি আগে একটু সমুদ্রটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে আমি পুরো জার্নি রিভিউ দিচ্ছি তোমাদের। যেহেতু এসেছি বন্ধুরা, তা তোমাদের সমুদ্র দেখাবো না, ওই জন্যই চলে আসলাম সমুদ্রের পাড়ে। এই সমুদ্র বিশাল ভিড়, আর যেরকম আজকে গরম যেরকম, ঠিক আছে, সেরকম ভিড়। মানে আমি একটু যে মেন তোমার দীঘা যে সি বিচটা আছে, এই আমি দেখাচ্ছি এই পেছন দিকটা, আমি একটু এগিয়ে এসেছি, ঠিক আছে, কিন্তু এখানেও দেখছি তোমার বিশাল ভিড়। এবার বাস জার্নিটা আমার কেমন লাগলো তা তোমাদের একটু বলে দিই। দেখো ভলভো বাস জার্নি যথেষ্ট আরামদায়ক, ঠিক আছে, কিন্তু মেন যে ব্যাপারটা হচ্ছে যে এদের টাইম ছিল 6:30টার সময়, আর মানে ধর্মতলা স্কোয়ার থেকে ছাড়ার কথা, আর এখানে ঢোকার কথা ছিল নিউ দীঘায় 10:30। সেইখানে তোমার ছেড়েছে 6:45, ঠিক আছে, তোমার 15 মিনিট লেট হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ঢোকালো কিন্তু 11:30টার সময়, মানে যথেষ্ট প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতন লেট। তো ঠিক আছে, নেক্সট আস্তে আস্তে যত
নতুন এরা সার্ভিস চালু করেছে। তো কিছুদিনের মধ্যে টাইমিংটা পাঞ্চুয়ালিটি মেনটেনটা ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও, ঠিক আছে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ছোট ভাই হিসাবে, ঠিক আছে, তোমরা ক্ষমা করে দিও। আর আরও ইমপ্রুভ কী করে করবো তোমরা আমাকে বলো কমেন্টের মাধ্যমে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।